যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স এবং জেসিকার সেকেন্ড বডি চংকে খুঁজে পেয়ে গিয়েছিল, যে কিছু বোন ট্রেজার এবং ইমোর্টাল ব্লাডের সাহায্যে ট্রেনিং করছিল। ওই সময় অ্যালেক্স এবং সেকেন্ড বডি হঠাৎ করে চংয়ের উপরে হামলা করে দেয়, যার কারণে সে ইনজোর্ড হয়ে পড়ে। এরপরে সে যে স্টোনের উপরে বসে কাল্টিভেশন করছিল সেটাকে ওখানেই ফেলে রেখে পালিয়ে যায়। কিন্তু পালিয়ে যাওয়ার আগে সে অ্যালেক্সকে বলে, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, যেটা বলে চং একটা পোর্টাল ওপেন করে সেখান থেকে চলে যায়। এরপরে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি চংকে আটকাতে পারলাম না, ও এখান থেকে পালিয়ে গেল। এটা শুনে অ্যালেক্স তাকে বলে, তোমাকে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমার এই আইডিয়ার জন্যই আমরা আজকে ওকে ভয় দেখাতে পেরেছি। যেটাতে সেকেন্ড বডি বলে, এই বিষয়ে গডস্টোন আমাদেরকে অনেক সাহায্য করেছে, কারণ যদি সে ওইসব ফরমেশনের মধ্যে চেঞ্জেস না করে আমাদেরকে এখানে নিয়ে না আসতো, তাহলে আমরা কখনোই চংকে এত ভয় দেখাতে পারতাম না। তখনই গডস্টোন খুশি হয়ে বলে, ফরমেশনকে ডিটেক্ট করতে আমি একদম এক্সপার্ট, আর এটাতে কেউই আমার মোকাবিলা করতে পারবে না। এরপরে গডস্টোন ওখানে থাকা ফরমেশনকে ব্রেক করতে চলে যায়, যার ভিতরে ওই মূল্যবান স্টোন রাখা ছিল, যার নাম এনলাইটমেন্ট স্টোন। এদিকে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে, আমি জানতাম না চং এত বেশি ভয় পেয়ে যাবে যে সে এই এনলাইটমেন্ট স্টোনকে এখানেই রেখে পালিয়ে যাবে। যেটাতে সেকেন্ড বডি বলে, চং ওই স্টোনকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই এনলাইটমেন্ট স্টোন অনেক বেশি ভারী, তার উপরে এটাকে কোনো ট্রেজার বক্সের মধ্যে রাখাও মুশকিল। এর জন্য সে এটাকে এখানেই রেখে চলে গেছে, কারণ এমনিতেও অনেক বেশি ইনজোর্ড ছিল, আর এই স্টোনের চক্করে আমাদের সাথে ও ঠিকমতো ফাইট করতে পারতো না। এটা শুনে অ্যালেক্স বলে, যদি চংয়ের সাথে আমাদের আবারও দেখা হয় তাহলে আমরা ওকে আরো বেশি করে ভয় দেখাবো। অন্যদিকে আমরা এনশিয়ান ইমোর্টাল রুইন্সের বাইরের সিন দেখি, যেখানে সবাই ওই লোটাস ফ্লাওয়ারের সাহায্যে চংয়ের এরকম অবস্থা দেখছিল, যাদের মধ্য থেকে কিছু লোক বলে, এখন তো চংয়ের দুই বডিও একে অপরের সাথে মার্জ হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও ওর এরকম অবস্থা হয়ে গেল। তার উপরে এ হোয়াংয়ের সাথে ফাইট না করেই ভয় পেয়ে পালিয়ে এসেছে, মনে হচ্ছে এ অনেক বেশি ভীতু। ওই সময় সেখানে ইমোর্টাল টেম্পেলের ব্রোঞ্জ প্যালেস চলে আসে, যার মধ্যে থাকা একটা পার্সন বলে, হোয়াং আমার স্টুডেন্টকে হার্ট করার চেষ্টা করেছে, এর জন্য ইমোর্টাল টেম্পেল তাকে খতম করে ফেলবে। যার পরে ওই পার্সন ওই লোটাস ফ্লাওয়ারের উপর অ্যাটাক করতে লাগে, যেটা দেখে ওখানে থাকা লোকেরা বলতে লাগে, ইমোর্টাল টেম্পেল নিজেকে কি মনে করে, এখন কি কেউই ওদের বিষয়ে কথাও বলতে পারবে না। যার পরে ওখানে থাকা লোকেরা ওই অ্যাটাকের ওপরে তলোয়ারের সাহায্যে কাউন্টার হামলা করতে লাগে, কারণ ওই অ্যাটাক ওদের ওপরও এসে হিট হতে পারত, কিন্তু ওদের তলোয়ার ওই অ্যাটাকের কিচ্ছু করতে পারে না। কিন্তু তখনই ওই অ্যাটাকের দিকে এক এনার্জি বিম আসে, যার কারণে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই ওই এনার্জি ইমোর্টাল বিংয়ের স্পিরিচুয়াল ফর্ম, যাকে অ্যালেক্স লোয়ার ওয়ার্ল্ডে মুক্ত করেছিল, সে রিলিজ করেছে। এরপরে সে ওই ইমোর্টাল প্যালেসের মধ্যে বসে থাকা ব্যক্তিকে বলে, হোয়াং একটা ট্যালেন্টেড ছেলে, যাকে সাপ্রেস করার জন্য তুমি নিজের মন মর্জি চালাতে পারো না। এটাতে ওই ইমোর্টাল প্যালেসের মধ্যে বসে থাকা পার্সন বলে, তুমি এই সময় নিজের স্পিরিচুয়াল ফর্ম ইউজ করছো, তাই তোমার আমার এক বেসিক অ্যাটাককেও ডিস্ট্রয় করতে নিজের পুরো পাওয়ার ইউজ করতে হচ্ছে। এই কারণে ভালো এটাই হবে যে তুমি আমার কাজের মাঝখানে এসো না। যেটা শুনে ওই ইমোর্টাল বিং বলে, আমি এনশিয়ান ইমোর্টাল ওয়ার্ল্ডে ঘটে চলা জিনিসের ওপরে না কোনো হস্তক্ষেপ করব, না কাউকে করতে দিব। যদি তোমার হোয়াংকে খতম করার হয় তাহলে তাকে এনশিয়ান ইমোর্টাল রুইন্স থেকে বাইরে আসতে দাও, না হলে তুমিও এটা ভালো করে জানো যে যদি আমি আমার মেইন বডির সাথে এখানে চলে আসি তাহলে তোমাকে কেউই বাঁচাতে পারবে না। এখন এটা বলে ওই ইমোর্টাল বিংয়ের স্পিরিচুয়াল বডি সেখান থেকে চলে যায়। অন্যদিকে এসব কিছু শুনে ওই ইমোর্টাল প্যালেসের মধ্যে বসে থাকা পার্সনে বলে, তুমি যত হোয়াংকে প্রোটেক্ট করবে আমার ওকে মারার ইচ্ছে আরও বেশি বেড়ে যাবে। এদিকে আমরা এনশিয়ান ইমোর্টাল রুইন্সে ক্রিস্টাল স্প্রিং ভ্যালি নামের একটা জায়গা দেখতে পাই, যেখানে চং অনেকে বেশি আহত অবস্থায় ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। তখনই সে নিজের সামনে কাউকে দেখতে পায়, কিন্তু ফগের কারণে চং সামনে থাকা পার্সনের ফেস ভালো করে দেখতে পারে না। এর জন্য সে নিজের এক অ্যাটাক রেডি করে নেয়, কিন্তু যখন ফগ সেখান থেকে সরে যায় তো সে জানতে পারে এটা তো জেসিকা, যেটাতে চং একটু রিল্যাক্স হয়, আর অনেকে বেশি আহত হওয়ার কারণে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু জেসিকা সময় থাকতেই তাকে ধরে নেয়। যার পরে সে চংকে বলে, আমি এখানে ট্রেনিং করছিলাম, কিন্তু তুমি এত বেশি ইনজোর্ড কিভাবে হয়ে গেলে? যেটাতে চংও বলে, আমার এরকম অবস্থা হোয়াংয়ের কারণে হয়েছে। এটা শুনে জেসিকা বলে, যখন কেউ একা বসে ট্রেনিং করে তখন তার উপরে অ্যাটাক করা অনেক বেশি ইজি হয়, এর জন্য তোমাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই বিষয়ে তোমার তেমন কিচ্ছু করার ছিল না। তুমি শুধু ওকে ফাইনাল স্টেজে হারানোর প্রিপারেশন নাও, কারণ আমার পুরো বিশ্বাস রয়েছে হোয়াংও নিশ্চয়ই এখন ফাইনাল ব্যাটেলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তার ওপরে তুমি এনলাইটমেন্ট স্টোনকেও ওখানে রেখে এসেছো, হোয়াং নিশ্চয়ই ওটাও এতক্ষণে নিয়ে গেছে। এটাতে চংও বলে, যেখানে আমি ট্রেনিং করছিলাম ওই জায়গার নিচে আমি একটা ফরমেশন সেট করে রেখেছি,
যার কারণে ওই এনলাইটমেন্ট স্টোনকে ওই জায়গা থেকে সরানো একদম অসম্ভব। যদি হোয়াংকে এনলাইটমেন্ট স্টোনের সাহায্যে ট্রেনিং করতে হয় তাহলে ওকে ওই জায়গাতেই বসে করতে হবে। যেটা শুনে জেসিকা বলে তাহলে তো আমাদেরও ওর ওপরে ঠিক সেভাবেই অ্যাটাক করা উচিত যেমনটা সে তোমার ওপরে করেছে। এর জন্য তুমি দ্রুত নিজেকে হিল করে নাও আর বাকি সবকিছু আমার ওপরে ছেড়ে দাও। আমি এই বিষয়ে ধ্যান রাখবো যে হিল করার সময় যেন কেউই তোমাকে ডিস্টার্ব না করতে পারে। এটা শুনে চং আশেপাশে থাকা স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে নিজেকে হিল করতে লাগে, যেখানে সে বলে ইমর্টাল ব্লাড আমার বডির সাথে ভালো মতো মার্জ হয়ে গিয়েছে। কিন্তু হোয়াং যদি আমার ওপর অ্যাটাক না করতো তাহলে আজকে আমার এরকম অবস্থা কখনোই হতো না, কারণ আমি এখন আশেপাশের এনার্জির সাহায্যে নিজেকে হিল করতে পারছি না। এটা শুনে জেসিকা চংকে বলে তুমি শুধু একটা ছোট্ট ফাইটে হেরেছো, কিন্তু ইমর্টাল ব্লাড এখনো তোমার বডির মধ্যেই রয়েছে। এর জন্য তুমি এই ইমর্টাল পিলের সাহায্যে নিজেকে হিল করে নাও, কারণ এটা একটা সিক্রেট মেডিসিন দিয়ে বানানো। যেটা শুনে চং ওই পিল নিয়ে জেসিকাকে থ্যাংক ইউ বলে, যেটাতে জেসিকা বলে তোমার আমাকে থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। একবার যদি তুমি হোয়াংকে মেরে ফেলতে পারো তাহলে আমার সেকেন্ড বডিকে প্রোটেক্ট করার জন্য আর কেউই থাকবে না, যার পরে আমি ওকে নিজের সাথে মার্জ করে নিব। ওই সময় ওই পিলের সাহায্যে চংয়ের বডির সমস্ত ইনজুরি আস্তে আস্তে হিল হতে লাগে, কিন্তু এখনও তার নিজেকে সম্পূর্ণরূপে হিল করার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন ছিল। এই কারণে জেসিকা চংকে বলে তুমি এর মধ্যে ইমর্টাল টেম্পলের কিছু ওরিয়ারকে এখানে ডেকে নাও যারা হোয়াংয়ের ওপরে নজর রাখবে, আর যখন সে ট্রেনিং করবে তখন সুযোগও পেয়ে ওরা হোয়াংয়ের ওপরে অ্যাটাকও করে দিবে, যার জন্য তোমার হাতে কিছুটা সময় চলে আসবে যেখানে তুমি নিজেকে সম্পূর্ণরূপে হিল করে হোয়াংকে মারতে যেতে পারবে। এটা শুনে চং জেসিকাকে ইমর্টাল টেম্পলের একটা জেড টোকেন এবং একটা ফ্ল্যাগ দেয়, যার পরে সে জেসিকাকে বলে তুমি এই জেড টোকেনের সাহায্যে ইমর্টাল টেম্পলের লোকেদেরকে এখানে ডাকতে পারবে, যার পরে তুমি এই ফ্ল্যাগ ওদেরকে দিয়ে দিও, যেটার সাহায্যে ওরা হোয়াংয়ের উপরে নজর রাখার সাথে সাথে তার উপরে অ্যাটাকও করতে পারবে। এদিকে আমরা গডস্টোনকে দেখি যে ওই এনলাইটমেন্ট স্টোনের উপরে থাকা ফরমেশনকে ব্রেক করে দেয়, যার পরে সে ওই স্টোনকে খাওয়ার জন্য যেতে লাগে, কিন্তু অ্যালেক্স তাকে থামিয়ে দেয় আর বলে তুমি এত মূল্যবান একটা ট্রেজারকে এভাবেই ওয়েস্ট করতে পারো না। যেটাতে গডস্টোনও বলে আমি ওই ফরমেশনকে ব্রেক করেছি, এর জন্য ওই স্টোনকে তো আমি খাবো। এখন এটা বলে গডস্টোন ওই এনলাইটমেন্ট স্টোনকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে ওই স্টোন অনেক বেশি হিট প্রডিউস করতে লাগে, যার কারণে গডস্টোনের মুখ পুড়ে যায়। তার সাথে সাথে ওই স্টোন ওদের সবার উপরে অ্যাটাক করতে শুরু করে, যেই অ্যাটাক অ্যালেক্স নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে ব্লক করে বলে আমি কখনো ভেবেও দেখিনি চং যাওয়ার আগে এই জায়গায় কোনো ট্র্যাপ সেট করে রেখে যাবে। তখনই সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে আমরা চংকে যতটা বোকা মনে করি ও অতটাও বোকা নয়, যেটাতে অ্যালেক্স বলে তুমি একদম ঠিকই বলেছো, ইমর্টাল টেম্পলের সমস্ত লোকেরা চাল চালতে একদম এক্সপার্ট, কিন্তু এখন চংয়ের বানানো ট্র্যাপ নষ্ট হয়ে গেছে, এর জন্য এই স্টোন এখন আমাদের। তখনই গডস্টোন বলে পরের বার যখন আমাদের চংয়ের সাথে সাক্ষাৎ হবে তখন আমি ওকে খুব মারবো, কারণ ও আমার মুখ পুড়িয়ে দিয়েছে। তার সাথে সাথে সে অ্যালেক্সকে বলে হতে পারে চং এখানে আশেপাশে আরো কোনো ট্র্যাপ লাগিয়ে রেখেছে, এর জন্য আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। যেটা শুনে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তোমার জন্য এখন সব থেকে প্রয়োজনীয় এটা যে তুমি এই স্টোনের উপরে বসে ট্রেনিং করো, এর জন্য তোমার দ্রুত কোনো বোন বুক খোঁজা দরকার। যেটা শুনে অ্যালেক্স গডস্টোনকে বোন বুক এবং কিছু মেডিসিন খোঁজার জন্য পাঠিয়ে দেয়, যাতে অ্যালেক্স সেগুলোর সাহায্যে ওই এনলাইটমেন্ট স্টোনের উপরে বসে কাল্টিভেশন করতে পারে। এরপরে অ্যালেক্স ওই স্টোনকে তোলার চেষ্টা করে যাতে সে ওটা এই জায়গা থেকে নিয়ে যেতে পারে, কিন্তু অ্যালেক্স ওই এনলাইটমেন্ট স্টোনকে বেশি উপরে তুলতে পারে না। এখন এটা দেখে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে যদি তুমিও এই স্টোনকে তুলতে না পারো তাহলে এর মানে এটা যে এই স্টোন সত্যি সত্যি অনেক বেশি ভারী, যেটাতে অ্যালেক্স বলে যদি এই স্টোনকে আমি কোনো জায়গায় নিয়ে যেতে না পারি তাহলে আমি এখানেই বসে ট্রেনিং করব। এটা শুনে সেকেন্ড বডি বলে যদি তোমার ট্রেনিং করার সময় চং হঠাৎ করে তোমার উপরে অ্যাটাক করে দেয় তাহলে তখন তুমি কি করবে। এদিকে আমরা দেখতে পাই জেসিকা ইমর্টাল টেম্পলের কিছু লোকেদেরকে ওই জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, যারা চংয়ের দেওয়া ফ্ল্যাগের সাহায্যে একটা পোর্টাল ক্রিয়েট করে, আর অ্যালেক্সকে সেটার সাহায্যে দেখতে লাগে, যেখানে দেখার সময় ক্যাপ্টেন ওদেরকে বলে আমরা অ্যালেক্সের ওপরে ততক্ষণ পর্যন্ত অ্যাটাক করব না যতক্ষণ না সে কাল্টিভেশন করতে বসছে। এদিকে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে আমি এই অপরচুনিটি মিস করতে পারবো না, তার উপরে আমাকে এই জায়গায় প্রোটেক্ট করার জন্য তুমি এবং গডস্টোন তো আছেই। এখন এটা শুনে সেকেন্ড বডি অ্যালেক্সকে প্রোটেক্ট করার জন্য মেনে যায়, কিন্তু সে অ্যালেক্সকে বলে তুমি আবার খুব গভীরভাবে ট্রেনিং করো না, কারণ হতে পারে বিপদ আসলে পরে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। যার পরে অ্যালেক্স ওই স্টোনের উপরে বসে নিজের ট্রেনিং চালু করে দেয়। এখন এটা দেখে ইমর্টাল টেম্পলের সোলজাররা অনেকগুলো তলোয়ার ক্রিয়েট করে ওই পোর্টালের মধ্যে পাঠিয়ে দেয়, যেগুলো গিয়ে অ্যালেক্সকে চারিপাশ থেকে ঘিরে নেয়। এখন ওইসব তলোয়ারগুলো দেখে সেকেন্ড বডি অ্যালেক্সের আশেপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, যাতে ট্রেনিং করার সময় অ্যালেক্সের কোনো ডিস্টার্ব না হয়।
ওই সময় সেকেন্ড বডি নিজের ব্লু ফ্লেমের সাহায্যে জানতে পারে যে ওদের ওপরে যারা অ্যাটাক করছে তারা আশেপাশে কোথাও রয়েছে। এর জন্য সেকেন্ড বডি ওই জঙ্গলের অনেকগুলো ব্যাম্বু মাটি থেকে উঠিয়ে এক জায়গার দিকে থ্রো করতে লাগে, যেখান থেকে তার ওইসব লোকেদের এনার্জি অনুভব হচ্ছিল। অন্যদিকে ওইসব সোলজাররা একটা শিল্ড বানিয়ে সেকেন্ড বডির অ্যাটাক থেকে বেঁচে যায়, কিন্তু ওই শিল্ডকে সেকেন্ড বডি দেখে নেয়, যার পরে সে ওই জায়গার আশেপাশে থাকা ব্যাম্বুগুলোকেও সরিয়ে দেয় যাতে সে ওইসব লোকেদেরকে স্পষ্ট দেখতে পারে। এরপরে ওইসব লোকেদের ক্যাপ্টেন সেকেন্ড বডিকে বলে, আপনি তো জেসিকা ম্যাডামের সেকেন্ড বডি, তাহলে আপনি হোয়াংকে কেন সাপোর্ট করছেন? এর বদলে তো আপনার জেসিকার সাথে মার্জ হয়ে আমাদের মাস্টার চংকে সাপোর্ট করা উচিত, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এই হোয়াংকে সাপোর্ট করবেন ততক্ষণ আপনাকে এইভাবে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে। এটা শুনে সেকেন্ড বডি ওই ক্যাপ্টেনকে বলে, মনে হচ্ছে তোমাকে চংয়ের সাথে সাথে জেসিকাও অনেক কিছু বলে এখানে পাঠিয়েছে। যেটাতে ওই ক্যাপ্টেনে বলে, আপনি অনেকে বেশি বুদ্ধিমতী, কিন্তু এখন আর আমি কথা বলে টাইম ওয়েস্ট করব না। এখন এটা বলে ওই ক্যাপ্টেন এক অনেক বড় তলোয়ার ক্রিয়েট করে আর সেটা সেকেন্ড বডির দিকে থ্রো করে দেয়। তো সেকেন্ড বডি একটা শিল্ড বানিয়ে ওই তলোয়ারকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু ওই ক্যাপ্টেনের সমস্ত সাথীরা নিজেদের পাওয়ার ওই ক্যাপ্টেনের মধ্যে ট্রান্সফার করতে লাগে, যার কারণে ওই তলোয়ারের পাওয়ার অনেকে বেশি বেড়ে যায়। আর এর জন্য সেকেন্ড বডির ওই তলোয়ারকে ব্লক করতে অনেকে বেশি প্রবলেম হচ্ছিল। তখনই গডস্টোন সেকেন্ড বডিকে বলে, এখন আমরা কি করব? অন্যদিকে অ্যালেক্স গডস্টোনের আনা সমস্ত মেডিসিন কনজিউম করে নিয়েছিল, যার কারণে সে নিজের ট্রেনিং থেকে উঠে পড়ে আর সেকেন্ড বডিকে তাকে প্রোটেক্ট করার জন্য থ্যাংক ইউ বলে। এরপরে অ্যালেক্স ওই ক্যাপ্টেনের তলোয়ারকে নিজের 2 আঙ্গুলের সাহায্যে ব্রেক করে দেয়, যার কারণে ওই ক্যাপ্টেন উড়ে অনেক দূরে চলে যায়। দেন অ্যালেক্স নিজের থান্ডার পাওয়ারের সাহায্যে ওই ক্যাপ্টেনের সমস্ত সাথীদেরকে মেরে ফেলে, কিন্তু ওই ক্যাপ্টেন কোনো রকমে বেঁচে ওই জায়গা থেকে চলে যায়। এদিকে অ্যালেক্স আবারও সেকেন্ড বডির কাছে চলে আসে আর তাকে বলে ওই ক্যাপ্টেন এখান থেকে পালিয়ে গেছে, যেটাতে সেকেন্ড বডি তাকে বলে, ওই ক্যাপ্টেনকে পালাতে দাও, তোমার ওর পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার উপরে ভালো হয়েছে যে সঠিক সময়ে তোমার ট্রেনিং পুরো হয়ে গেছে, না হলে প্রবলেম হয়ে যেত। এরপরে অ্যালেক্স বলে, ওই এনলাইটমেন্ট স্টোন সত্যিই অসাম, কারণ এর ওপরে কাল্টিভেশন স্পিড অনেক বেশি ফাস্ট হয়ে যায়, কিন্তু এটাকে আরও ভালো করে বোঝার জন্য আমাকে বেশিক্ষণ সময় এর ওপরে বসে ট্রেনিং করতে হবে। আর এখন যখন আমি এই স্টোনের ওপরে বসেছিলাম তো আমি জানতে পেরেছি এই স্টোনের নিচে একটা ফরমেশন রয়েছে, যার কারণে এ অনেক বেশি ভারী হয়ে গেছে। এটাতে গডস্টোনে বলে, তাহলে তো আমরা ওই ফরমেশনকে ব্রেক করে এই স্টোনকে তুলতে পারবো। যেটা শুনে অ্যালেক্স বলে, আমি দেখতে চাই আমার গোল্ডেন ফার্নেস ওই ফরমেশন থাকার পরেও এই স্টোনকে নিজের মধ্যে নিতে পারে কিনা। যার পরে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেস ইউজ করে ওই স্টোনকে সেটার ভিতরে টানতে লাগে, আর গোল্ডেন ফার্নেস খুব সহজেই ওই স্টোনকে নিজের মধ্যে টেনে নেয়। এটা দেখে সেকেন্ড বডি বলে, এখন যেহেতু ওই স্টোন আমরা পেয়ে গেছি তো আমরা চংয়ের সাথে আরও একটু মস্তি করতে পারবো। এটা শুনে অ্যালেক্স বলে, হ্যাঁ। আর সে গডস্টোনকে বলে, এখন আমাদের তোমার আরও একটু সাহায্যের প্রয়োজন। তো গডস্টোন কিছু ট্রেজারের বদলে অ্যালেক্সকে সাহায্য করার জন্য মেনে যায়। এদিকে আমরা চংকে দেখি যে নিজেকে কমপ্লিটলি হিল করে নিয়েছিল। তখনই সেখানে ওই ক্যাপ্টেন চলে আসে। তো চং তাকে জিজ্ঞেস করে এই সময় হোয়াং কোথায়, যেটাতে ওই ক্যাপ্টেনে বলে হোয়াং এবং সেকেন্ড বডি ওই স্টোনকে সেখান থেকে সরাতে পারেনি, আর হোয়াং এখনও ওই স্টোনের উপরে বসে ট্রেনিং করার চেষ্টা করছে, কিন্তু আমরা তার উপরে অ্যাটাক করতে ফেল হয়ে গিয়েছি। যেটাতে চংও বলে কোনো ব্যাপার না, আমি ওদেরকে বলবো লুকিয়ে অ্যাটাক করা কাকে বলে। যার পরে চং জেসিকার সাথে ওই ফরেস্টে চলে আসে, যেখানে ওরা দেখতে পায় অ্যালেক্স এখনও ওই স্টোনের ওপরে বসে ট্রেনিং করছে আর সেকেন্ড বডি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। তো চং ওই জায়গার আশেপাশে থাকা ফগকে সরিয়ে অ্যালেক্সকে বলে, তোমার কি মনে হয় তুমি এই নর্মাল ফগের সাহায্যে আমাকে চকমা দিতে পারবে? যার পরে চং অ্যালেক্সের দিকে এগোয়। এখন অ্যালেক্সকে বাঁচানোর জন্য সেকেন্ড বডি একটা শিল্ড বানানোর চেষ্টা করে, কিন্তু চং সেটাকে ব্রেক করে দেয় আর অ্যালেক্সের উপরে নিজের স্পিয়ারের সাহায্যে হামলা করে। কিন্তু একটু পরেই সে জানতে পারে ওসব কিছু তো শুধু এক ইলিউশন ছিল আর সে এক ট্র্যাপের মধ্যে ফেসে গেছে। ওই সময় হঠাৎ করে একটা ব্লাস্ট হয়ে যায় আর চং একটু ইনজোর্ড হয়ে পিছনে চলে আসে, কিন্তু জেসিকা তাকে বাঁচিয়ে নেয়। ওই সময় চারিপাশে ধোয়া ধোয়া হয়ে যায় আর অ্যালেক্স চংকে বলে, তুমি 1 নম্বরের গাধা, কিন্তু তবুও আমি তোমাকে বদলা নেওয়ার জন্য একটা সুযোগ অবশ্যই দিব। যদি তোমার মধ্যে সাহস থাকে তাহলে বেজিং বিল্ডিংয়ের কাছে চলে এসো। এটা শুনে চংয়ের খুব রাগ উঠে পড়ে আর সে রেগে ওই ফরেস্টের মধ্যে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে আমরা বেজিং বিল্ডিংকে দেখি যেই রেস্টুরেন্টের সমস্ত শেফ মিলে অ্যালেক্সের ওই বার্ড রান্না করেছিল, যেটা অ্যালেক্স ইমর্টাল টেম্পলের সেকেন্ড জার্নালকে মেরে ওদেরকে দিয়েছিল। এদিকে রেস্টুরেন্টের সমস্ত শেফ বিজি হয়ে যাওয়ার কারণে বাকি লোকেদের খাবার দাবার ঠিকমতো আসছিল না, এর জন্য ওদের সবার একটু রাগ হতে লাগে।
কিন্তু তখনই ওদের মধ্য থেকে একটা পার্সন বলে চুপ থাকো, সমস্ত শেফ হোয়াংয়ের জন্য বিজি রয়েছে, যে অনেকে বেশি পাওয়ারফুল। তার উপরে তো আমি এটাও শুনেছি যে ওর ফ্যামিলিতে আরও 2 পাওয়ারফুল মেম্বার রয়েছে, আর ওরা 3 জনে মিলে 6 ক্রাউন প্রিন্সকেও হারিয়ে দিয়েছিল। এর জন্য ভালো এটাই হবে যে আমরা যেন তার সাথে কোনো পাঙ্গা না নেই। অপরদিকে অ্যালেক্স সেকেন্ড বডির সাথে অন্য একটি রুমে বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেকেন্ড বডির পেট খিদের কারণে গুড়গুড় করতে লাগে, যেটা শুনে অ্যালেক্স তাকে বলে তোমার কি খিদে পেয়েছে? এটাতে সেকেন্ড বডি হ্যাঁ বলে। তো অ্যালেক্স ওয়েটারকে দেখে তাকে জিজ্ঞেস করে আমার বার্ড বিস্টের রান্না কি কমপ্লিট হয়ে গেছে? এটা শুনে ওই ওয়েটার বলে আপনার বার্ড বিস্টগুলো খুব দ্রুত তৈরি হয়ে যাবে, আর আমরা দেরি করার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ ওই বার্ড বিস্টের সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। ওই সময় আকাশ একদম পার্পল হয়ে যায় আর বিদ্যুৎ চমকাতে লাগে। তার সাথে সাথে ওই বিল্ডিংয়ের অনেক দরজা জানলা ব্রেক হয়ে গিয়েছিল, কারণ ওই জায়গায় চং চলে এসেছিল, যে এখন সম্পূর্ণরূপে নিজেকে রিকভার করে নিয়েছে। এরপরে চং অ্যালেক্সকে বলে তুমি বাইরে বেরিয়ে এসো আর আমার সাথে ফাইট করো, কারণ আজকে আমি তোমার মাথা তোমার বডি থেকে আলাদা করে দিব। এখন এটা শুনে অ্যালেক্স দাঁড়িয়ে ওই ওয়েটারকে বলে তুমি কি দেখতে পারছো না এই বিউটিফুল লেডির কত বেশি খিদে পেয়েছে? এর জন্য নিজের শেফকে দ্রুত রান্না করতে বলো। এটা শুনে ওই ওয়েটার সেখান থেকে চলে যায়। এরপরে অ্যালেক্স সেকেন্ড বডিকে বলে খাওয়া দাওয়ার আগে চলো একটু ট্রেনিং করে নেওয়া যাক, যেটাতে সেকেন্ড বডি অ্যালেক্সকে বলে তুমি চংকে আন্ডার এস্টিমেট করো না। যার পরে ওরা দুজন বাইরে চলে আসে। অন্যদিকে ওই লোটাস অফ ফ্লাওয়ারের সাহায্যে দেখা লোকেরা বলে এই চং তো দেখছি আবারও হোয়াংয়ের সাথে ফাইট করতে চলে এসেছে। এদিকে চংয়ের হাতে তার ভয়েড স্পিয়ার ছিল। তখনই অ্যালেক্স চংকে বলে আমি অনেকক্ষণ সময় ধরেই তোমার অপেক্ষা করছিলাম, কিন্তু আমি জানতে চাই তুমিও কি একটা বার্ড বিস্ট? কারণ যদি এমনটা হয় তাহলে দ্রুত নিজেকে পরিষ্কার করে নাও, যার পরে আমি তোমাকেও ওই আগের বিস্টের সাথে রান্না করে খেয়ে নিব। যেটা বলে অ্যালেক্স নিজের স্পিয়ার বাইরে বের করে নেয়, যার পরে ওরা দুজন একে অপরের সাথে খুব স্পিডে ফাইট করতে লাগে, যেখানে শুরুর দিকে চং নিজেকে দুর্বল দেখাচ্ছিল। এদিকে সেকেন্ড বডি একটা প্ল্যাটফর্ম বানিয়ে সেটার মধ্যে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর নিজের দিকে আসা পাথরগুলোকে এনার্জির সাহায্যে দূরে সরিয়ে দেয়। তখনই গডস্টোন বলে চংয়ের মারা যাওয়ার পরে আমি ওর সমস্ত ট্রেজার খেয়ে ফেলবো। অন্যদিকে চং অ্যালেক্সকে বলে তুমি আমাকে অনেক বেশি রাগিয়ে দিয়েছো, যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি আবার আগের মতো ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাবে না তো? এটা শুনে চং অ্যালেক্সকে বলে আগেরবার তো তুমি লুকিয়ে আমার ওপরে অ্যাটাক করেছিলে, এর জন্য আমি ইনজোর্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমি তোমাকে একদম খতম করে ফেলবো, কারণ যদি আমি তোমাকে না মারতে পারি তাহলে আমি ইমর্টাল টেম্পলের ডিসেন্ডেন্ট হওয়ার যোগ্যই না। এখন চংয়ের এটা বলার সাথে সাথেই আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।